অ্যালার্জি এরকম একটা বিষয়। অ্যালার্জি কার কার আছে? আছে? কোথায় চুলকায়? মাথাতে, কপালে, হাতে? কোথায়? সারা শরীরে চুলকায়। ওষুধ খাও। এক এক করে আসছি। মামুনি, 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 আমি জিজ্ঞেস করছি সবাইকে, মামুনি প্লিজ একটু থেমে যাও, আমি আসছি। হ্যাঁ, কোথায়, মানে কোথায় বেশি সারা শরীরে চুলকায়? অ্যালার্জি ওষুধ খেলে ঠিক হয়? ওষুধ খাও না, কিভাবে? চুলকাতে চুলকাতে ওইভাবে থেকে যাও, তারপরে মানে ঠিক হয়ে যায়? আবার কদিন পর পর হয়? আর হয় না? মানে কবে হয়েছে এর আগে? অনেকদিন আগে হয়েছিল। ঠিক। আর অ্যালার্জি কার কার হয়? হাত তুলেছিলাম, হ্যাঁ। কি হয় অ্যালার্জিতে? পুরো শরীর লাল লাল হয়ে যায়। ওষুধ খাও? ওষুধ খাও, ঠিক হয়ে যায়, তারপরে আবার হয়ে যায়। ঠিক। কদিন পর পর হয়ে যায়? ও, দুদিন পর পর আবার হয়ে যাবে। ঠিক, এটাকে বলে স্কিন অ্যালার্জি। ঠিক মামনি? ঠিক। গুড। আর কার কার হয়? কে বলে জানো? আর অ্যালার্জি? মামনি তোমার? হ্যাঁ বলো। অ্যালার্জির মধ্যে ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ, চোখের অ্যালার্জি হচ্ছে তোমার, না? ঠিক। আর গুড। চোখের মানে অ্যালার্জির জন্য জানো কি কি হয়? কল্পনাই করতে পারবা না যে অ্যালার্জির জন্য এত সমস্যা হয়। অ্যালার্জির প্রচুর ভাগ আছে। ওই সিমটম তোমরা আমি ধরবো, তবে তো এক একটা করে ধরে ক্লিয়ার করবো, না? যেমন এই মামুনের স্কিন অ্যালার্জি, এর মামুন হচ্ছে চোখের অ্যালার্জি আছে। একটা সাধারণ একটা অ্যালার্জি হয়। অ্যালার্জির জন্য আরো বহুত রকম সমস্যা হয়। আর কার কার অ্যালার্জি আছে? হ্যাঁ মামুনি, কি হয়? ডিম খেলে অ্যালার্জি হয়। গুড। তখন চাকা চাকা হয়ে যায়। বাকি অন্য কিছু খেলে হয় না। হ্যাঁ, শ্বাসকষ্ট হয়ে যায়। গুড। তারপরে আর কেবল হাত তুলো, হামামনি। বেগুন খেলে অ্যালার্জি, অ্যালার্জি হলে তখন কি হয়? পুরো হাত পা চাকা চাকা হয়ে যায়। তোমার মামনি? ডিম খেলে হয়। তোমার মামনি? ও, তুমি না। আরে দিয়ে কি আছে? জলদি জলদি বলো, জলদি জলদি বলো। সামনে সামনে কি আছে? হ্যাঁ হ্যাঁ মামনি, তোমার চোখে অ্যালার্জি হয়। তো বিষয়টা হচ্ছে, দেখো সবিক, গল্প করলে এরা আবার কনসেন্ট্রেট পাবে না। তো কি হচ্ছে যে মামনি বললো তোমার চোখে অ্যালার্জি, না? তো দেখো অ্যালার্জির অনেক কিছু আছে। এক পেশেন্টের কয়েকদিন আগে ওনার কি কি সমস্যা হচ্ছে জানো? শুনলে অবাক হবা। শ্বাসকষ্ট আছে, হাই প্রেসার আছে, সুগার আছে, কোলেস্ট্রল আছে। বলছে অ্যালার্জির জন্য ওনার কিন্তু শ্বাসকষ্ট হয়। ডক্টর কি করেছে? বলছে হার্ট অপারেশন করতে হবে আপনার, ওষুধ দিচ্ছে। স্যার ভালো তো হচ্ছে না সেটা, কিন্তু ওর হচ্ছে তো অ্যালার্জির জন্য। মেন হচ্ছে ওষুধ চালানোটা বড় ব্যাপার না, সিমটম ওর রোগটাকে ধরা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বুঝা গেল না? গেল না? বুঝা গেল? আর কার জন্য কতটা পরিমাণ, কে কতটা খেতে পারবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বুঝা গেল মামি এটা? তো অ্যালার্জির জন্য কিন্তু শ্বাসকষ্ট হয়, অ্যালার্জির জন্য এই চোখ, এই যে জ্বালা করে, পুরো শরীরে চুলকায়, স্কিন অ্যালার্জি, এগুলো হয়। তো দুটো জিনিস আমি আছে, আমি বলছি। যাদের স্কিন অ্যালার্জি হয় দুদিন পর পর, এই মামুনির না মামুনি, হ্যাঁ এই মামুনির কিন্তু দুদিন পর পর কিন্তু স্কিন মানে পুরো চুলকায়, তাই না মামুনি? কেন ভালো হচ্ছে না জানো মামুনি? তোমাকে কি খেতে হবে জানো মামুনি? সেটা হচ্ছে, তোমাকে যেটা খেতে হবে সেটা হচ্ছে রাত্রেবেলা মাথায় রাখবা। হ্যাঁ, স্কিন অ্যালার্জি এমনি অ্যালার্জির ওষুধ খেলে মামুনি ভালো হয় না। তুমি নিজে প্রমাণিত যে স্যার আমার দুদিন পর পর হয়। হয়, এটা আর তোমার আর হবে না। টানা 20-25 দিন করবা, আর সারা বছর আর তোমার স্কিন অ্যালার্জি একদম ভাগাম ভাগ একদম দূরে চলে যাবে, আসবে না তোমার কাছে ফিরে। কি করতে হবে দেখো, সেটা করতে হবে, অর্ধেক গ্লাস দুধ নিতে হবে। প্যাকেটের দুধ একদম নিবা না, প্যাকেটের কোনো জিনিস খাবা না তোমরা। অর্ধেক গ্লাস দুধ নিবা, অর্ধেক গ্লাস কি করবা, জল নিবা। ও তোমাকে ভালো করে বুঝাই। অর্ধেক গ্লাস জল, অর্ধেক গ্লাস দুধ। ওর মধ্যে কি করবা, অর্ধেক চামচ বা এক চামচ আদার পাউডার। বলে দিলাম আদাকে কিভাবে পাউডার বানাবা। এক চামচ আদার পাউডার দিয়ে ভালো করে ফুটাতে হবে। কি করতে হবে? ভালো করে ফুটাতে হবে। ফুটানো হয়ে গেলে এবার গ্লাসে ভরে নিলাম। গ্লাসে ভরে নেওয়ার পরে তারপরে হাফ চামচ ঘি মিক্স করবা। কি মিক্স করবা? ঘি। ঘি মিক্স করে তারপরে পান করে নিবা। ঠিক হলো? এবার যদি তুমি ঘি না দাও, না দিবা, ফুটিয়ে নিয়ে তুমি কিন্তু পান করে নিবা। ঘি দিলেও কিন্তু ভালো, চিন্তার কোনো ব্যাপার নেই। বুঝা গেছে? তাহলে তোমার যে স্কিন অ্যালার্জি দুদিন পর পর হচ্ছিল, টানা 20-25 দিনে তোমার আর জন্মের মতো স্কিন অ্যালার্জি চলে যাবে। আমার আশাটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে না তোমাদের জন্য?
ভালো লাগছে না? ঠিক এটাও। দ্বিতীয় নম্বর যে অ্যালার্জি, সেটার জন্য কি আরেকটা রামবান ওষুধ আছে, সেটা হচ্ছে দারচিনি। বলো তো, দারচিনি সবার বাড়িতে আছে প্রায়। এই দারচিনি কতটা বেনিফিট আছে দেখো। কি করতে হবে, দারচিনিকে তোমরা ঠিক মিক্সচার মেশিনে সে পাউডার করে নিবা। কি করে নিবা? পাউডার করে নিবা। সে পাউডার করে যারা 15 বছরের উপরে আছো তাদের হচ্ছে 1 গ্রাম, যারা 15 বছরের নিচে তারা হচ্ছে, সরি 1 গ্রাম বলছি, সরি, যারা 15 বছরের উপরে তাদের হচ্ছে 1 চামচ, আর যারা 15 বছরের নিচে তাদের হচ্ছে হাফ চামচ। তাহলে হাফ চামচ আমি দারচিনি পাউডার নিব, বোঝা গেল, বা 1 চামচ নেব। এবার তোমরা বুঝে নাও যে কার জন্য কতটা, আমি বলে দিয়েছি। তাহলে 1 চামচ আমি দারচিনি পাউডার নিলাম, ওর মধ্যে 1 চামচ আমি কিন্তু কি করলাম, মধু মিক্স করলাম। কি করলাম? মধু। মামুনি সেটা করবা কিন্তু, বুঝা গেছে কথাটা? হ্যাঁ। তাহলে তাহলে আমি মধু নিতে পারো বা তুমি গুঁড়ো নিতে পারো। যদি তোমার সমস্যা হয় স্যার আমি মধুতে আমার অ্যালার্জি হচ্ছে, তাহলে তুমি গুড় নিবা। আর যদি মনে হয় না আমার সমস্যা হয় না, তাহলে তুমি কিন্তু কি করবা, মধু নিবা। অ্যাকচুয়ালি মধুটা একটু বেশি কাজ করে, বুঝে গেল? তাহলে 1 চামচ দারচিনি পাউডার, 1 চামচ মধু মিক্স করে, চকলেট আমরা যেভাবে চুষি নিয়ে সুন্দর করে চুষে চুষে নিব। কিন্তু প্রথম খেতে বড় ভালো লাগবে মামুনি, কিন্তু খেতে হবে। ঠিক চকলেটের মতো আমরা চুষে নেব। চুষে নিয়ে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জল আমরা এই করবো। তারপরে হালকা চায়ের মতো করে ওই জলটাকে, তা বলে এটা না স্যার চায়ের মতো করে খেতে বলেছেন, তোমার হচ্ছে চাটা খেয়ে নিবে না, ওই জলটা হালকা উষ্ণ গরম জল চায়ের মতো করে পান করবা। তারপর পান করার পরে 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবা না। তাহলে যে তোমাদের মধ্যে যে ওই অ্যালার্জি হচ্ছিল সেই অ্যালার্জিটা খতম হয়ে যাবে। যাদের শ্বাসকষ্ট, যাদের শ্বাসকষ্ট হয় তার জন্য এই অ্যালার্জি, সরি, দারচিনি পাউডারটা কিন্তু মারাত্মক কাজ করে। বুঝা গেল? এবার আমরা আসি রক্তের মধ্যে অ্যালার্জি কিভাবে বা রক্ত কিভাবে দূষিত হয়। উপায় তো বলে দিলাম, কেন হচ্ছে এটা বুঝতে হবে। যখন আমরা খাবার খাই, ভালো করে বুঝবা মামুনিরা, যখন আমরা খাবার খাই সেই খাবার হজম হয়ে গেলে রক্তে পরিণত হয়ে যায়, ব্রেনে ঢুকছে, ঢুকছে। প্রশ্নটা হতে পারে স্যার আমাদের ব্রণ বা ফ্লোরাটা কেন হয়, জানো কেন হয়? এবার ধীরে ধীরে বুঝবা, ওকেই বলছি না সবাইকেই বলছি। তাহলে রক্তের মধ্যে যে দূষণ হয় সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই, যদি খাবার যদি ভালো মতো হজম হয়ে যায় সেটা রক্তে পরিণত হয়ে যায়। আর খাবার যখন যখন হজম হয় না, মানে পচে যায়, পচে গেলে বিষে পরিণত হয়। আর বিষে পরিণত হলে সে রক্তের মাধ্যমেই মিশবে। কোথায় মিশবে? রক্তেই মিশবে। তো কোথায় মিশবে? ওটা জায়গা নেই। সেই রক্তের মধ্যে যখন মিশবে তখন কি হবে, বড় বড় চাক্কা চাক্কা একদম পিছনের দিকে সামনের দিকে সে ফোড়া হয়ে যাবে। বোঝা গেল? কি হবে? এই ব্রণ হবে। কি হবে? ব্রণ হবে। কি হবে? দাগ হয়ে যাবে, দাগ, এই যে চুলকানি। বোঝা গেল না? ঠিক কেন হচ্ছে? রক্ত দূষিত হলে। তাহলে আমাদের পেট যাতে ভালো থাকে সে খাবারগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, খেতে হবে। আমাদের পেট খারাপ করা যাবে না। বুঝা গেল মামুনিরা? ক্লিয়ার হচ্ছে? তাহলে রক্তকে যদি আমরা পরিষ্কার রাখতে চাই তাহলে এটা করতে হবে। দ্বিতীয়ত, যদি রক্ত তুমি আরো পরিষ্কার রাখতে চাও এবং নিজেকে যদি আরো সুন্দর হতে চাও তাহলে কি করতে হবে? যারা সুন্দর তারা দেখবা আরো সুন্দর হতে চায়, হয় না? যারা দেখবা সুন্দরী মেয়েরা রয়েছে তারা আবার মেকআপ আরো বেশি লাগায়, লাগায় না লাগায় না? বিয়ে বাড়িতে তো চিনাই যায় না, চিনা যায় স্যার? চিনা যায়? মেকআপ লাগে চিনা যায় না, কিন্তু চিনা যায় বলো তো মামনি? চিনা যায় না। যে পরিষ্কার সে আরো বেশি মেকআপ করে। যাক, তো কি করতে হবে, সে এই ব্রণ বা ফোড়া না বেরায় এবং রক্ত যাতে তোমার পরিষ্কার থাকে, হিমোগ্লোবিন রক্তেও যেন না কমে, তোমার হিমোগ্লোবিন যেন প্লেটলেট নিচে না নামে, ডাউন না হয়, সেটার জন্য কি করতে হবে? যাদের পাইলসের সমস্যা আছে, যাদের পাইলস মানে বুঝো, পাইলস ফিস্টুলা বুঝো, না বুঝলে একটু ভেঙে বুঝাবো, বুঝে গেলে আর ভেঙে বুঝাবো না। পাইলস বুঝো? পাইলস মলদ্বার থেকে রক্ত যেটা বেরায় এবং বসতে, উঠতে, ঘুমাতে, হ্যাঁ, পটি বের হতে প্রচন্ড যন্ত্রণা এবং জ্বালা হয়। হয়েছে কারো? হাত তুলতে হবে না, তোমার বাবার হয়েছে। কি করতে হবে এবার ভালো করে বুঝবা। সেটা করতে হবে, রাত্রেবেলা ঘুমানোর সময় জল নিবা, 1 গ্লাস জল নিলা, যে জল তোমরা পান করো, বুঝা গেছে মামনিরা? যে জল তোমরা পান করো সে জল নিবা 1 গ্লাস। ওটার সাথে কি হবে, 20 থেকে 25টা বা 25টা, হ্যাঁ 20 থেকে 25টা তোমরা কিন্তু কিশমিশ নিবা। কিশমিশটাকে ধুয়ে নিয়ে সেই জলের মধ্যে কিন্তু দিয়ে দিবা। সকালবেলা ঘুম থেকে উঠে বলবা যে বাবা প্রথমে জলটা পান করে নাও, তারপরে
কিসমিসটাকে চিবিয়ে 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 খেয়ে নিতে হবে। আবার এটা নয় যে কিসমিস চিবিয়ে খেলাম তারপরে জল পান করছি, তাহলে আর কাজ করবে না। জলটা প্রথমে কিসমিসের জলটা আমরা পান করব, তারপরে কিসমিসটাকে চিবিয়ে চিবিয়ে খেলে তাহলে পাইলসে যে ফিস্টুলা মলদারে যে ব্যথা যন্ত্রণা, আবার অনেকজন কি করে জানো মামুনি, অপারেশন করে আবার দুদিন পরে কেটে যায়, পাইলসের অপারেশন থাকে না। তাহলে কি ওই কিসমিসে ঠিক হয়ে যায়। কিসমিস খেলে কন্টিনিউ 5 মাস 6 মাস খাওয়া, রক্তের যে ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে যাবে, সুন্দর চেহারা পরিণত হয়ে যাবে, ব্রণ ফোড়া বেরাবে না। তো এই যে তোমার যেমন স্যারের জন্য তেতো চলবে না স্যার, কিন্তু আপনি রক্ত পরিষ্কার করার জন্য স্যার কিসমিসটা খাবেন। এটা তো তাহলে ব্লাড কি করে, ব্লাড কি করে পিউরিফিকেশন এবং ক্লিনিং করে দেয় এই কিসমিসের মধ্যে। তোমার সামনে অনেক রকম খাবার রাখা আছে, 100 রকমের খাবার রাখা আছে, কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেকের খাবার একদম না। বুঝা গেল কথাটা? নিজের থেকে বড় ডক্টর কি হতে পারে? তোমার শরীরে কোন খাবার খাচ্ছ আমার অসুবিধা হচ্ছে, বললাম মামুনি বেগুন খেলে স্যার হয়, একদম খাওয়া যাবে না। ডিম খেলে হয়, একদম খাবা না। যে যে খাবার খেয়ে তোমাদের অ্যালার্জি আছে সে সে খাবার তোমরা একদম খাবে না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আমরা নিজের হাতে আমাদের নিজের শরীরকে একদম ক্ষতি করব না। ক্লিয়ার হচ্ছে? জানা গেছে? ভালো লাগছে? তো জোরে হাততালি দাও একটা। হাততালিটা কিন্তু অনেক কম হয়ে গেল, এর আগে বেশি ছিল। আরেকবার।